নমস্কার বন্ধুরা, আজকে আমি ঝাল ঝাল ডিম কষা বানাবো। তার জন্য এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, 3টে হাঁসের ডিম নিয়ে নিয়েছি। আমি হাঁসের ডিম দিয়ে বানাবো, আপনারা চাইলে পোলট্রির ডিম দিয়েও কিন্তু এই ঝাল ঝাল ডিম কষাটা বানিয়ে নিতে পারেন, যেটা গরম ভাত, রুটি, পরোটা সঙ্গে আপনারা বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এখানে নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু, এরকম 2 পিস করে নিয়েছি। আপনাদের যদি বড় আলু হয় তাহলে আপনারা 4 পিস করে নেবেন। এবার ডিম আলুটাকে আমি সিদ্ধ করে নেব। তার জন্য দিয়ে দেবো জল। এমনভাবে জল দিতে হবে যাতে ডিম আলুটা জলের মধ্যে ডুবে থাকে। দেখুন বন্ধু, আমি জল দিয়ে দিয়েছি। এবার সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। এবার ডিম আলুটাকে আমি সিদ্ধ করে নেব। আমি যেভাবে বাড়িতে ডিম আলু ঝাল ঝাল কষা বানাই সেটাই আজকে আমি বানিয়ে দেখাবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আর এইরকম ঝাল ঝাল ডিম কষা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে কিন্তু আপনারা খেতে পারবেন। তাই চলুন আমি ডিমটাকে সিদ্ধ করে নিই। দেখুন বন্ধুরা, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার তুলে আমি ঠান্ডা জলে দিয়ে দেবো। ডিম আলু ঠান্ডা জলে দিয়ে দেবো। দেখুন বন্ধু, ডিম আলুটা ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। এবার এটা একটু ঠান্ডা হতে হতে আমি ততক্ষণে একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নেবো একটা মিক্সির জার। মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। খুব বেশি মশলা দেবো না। 1/2 ইঞ্চির থেকে একটু বেশি আদা, 6-7 কোয়া রসুন, আর 7-8টা শুকনো লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এগুলো জল দিয়ে আমি সমুদ্র একটা পেস্ট বানিয়ে নেবো। আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, মশলাটা করে নিয়ে চলে এসছে। এদিকে আমি ডিম আলু ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে একটুখানি কাট লাগিয়ে নেব যাতে ডিমের ভিতর সব মশলা ঢুকে যেতে পারে। এইভাবে ডিমগুলোকে একটু কাট লাগিয়ে নেব, তাতে ডিমের ভিতর মশলা ঢুকে যাবে আর ডিমটা খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি কাট লাগিয়ে নিয়েছি। এবার আমি রান্নায় চলে যাব। দেখুন বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। আমি সর্ষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেলে করলে খেতে বেশি ভালো লাগে। তেলটা গরম হতে হতে ডিমের গায়ে মাখিয়ে নেবো হলুদ আর লবণ। আপনারা তেলেও হলুদ লবণ দিয়ে নিতে পারেন। এবার ডিমটাকে একটু কড়া করে ভেজে নেব। আমি কড়া করে ভাজছি, আপনারা হালকা করেও ভেজে নিতে পারেন। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি ভেজে নেব। খুব বেশি কড়া করে ফেলবেন না, তাহলে কিন্তু ডিম শক্ত হয়ে যাবে। এপিট ওপিট করে একটু গায়ে যখন কালার ধরবে তখন ডিমগুলোকে নামিয়ে নেব। দেখুন বন্ধু, ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে নেব। এর থেকে বেশি ভাজতে যাবেন না, তাহলে ডিম শক্ত হয়ে যাবে। এবার এই তেলে আলুগুলো আমি ভেজে নেব। আপনারা আলু না ভেজে যখন মশলা কষাবেন তখনও কিন্তু আলুটা দিয়ে দিতে পারেন। এবার আলুটাকে আমি একটু লাল লাল করে ভাজবো।
দেখুন বন্ধুরা, আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। আমি এই তেলে বাকি রান্নাটা করব। তার জন্য ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, গোটা জিরে, ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। তারপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দেবো। দেখুন বন্ধু, মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দেবো। দেখুন বন্ধু, এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, ধনের গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ, জিরের গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচের থেকে একটু কম, স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম না, আপনারা চাইলে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এখানে একটা টমেটো বেটে রেখেছি, সেটাও দিয়ে দেবো। এবার দিয়ে মশলাগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে আর মশলার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটাও কিন্তু তত ভালো আসবে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো, ডিমটাও দিয়ে দেবো। দিয়ে মশলার সঙ্গে ডিম আলুটা ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধু, মশলার সঙ্গে ডিম আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার অল্প করে দিয়ে দেবো জল, কেন আমি কষা কষা করবো। আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে আপনারা জল দিতে পারেন। এবার দিয়ে এটাকে মিনিট 2 ভালো করে ফুটিয়ে নেব। নুনটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। দেখুন বন্ধু, ডিমের ঝোলটা হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমি এখানে চিনি দিইনি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। আমি এখানে সানরাইজ গরম মশলা দিচ্ছি, আপনারা চাইলে গোটা গরম মশলা বেটেও দিতে পারেন। এরকম ঝাল ঝাল কষা কষা ডিমের ঝোলের এরকম ডিমের কষা থাকলে, ঝাল ঝাল ডিম কষা থাকলে গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছু লাগবে না। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আবার আপনাদের সঙ্গে এবার আমি নামিয়ে দেবো। আপনাদের সঙ্গে আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।